বিদেশে অনেক সুখ শান্তি, কিন্তু আসলে তা না। এখানে অনেক কষ্টের কাজ করতে হচ্ছে তাকে, শুধু কাজ আর কাজ। এত কাজ আমার আর ভালো লাগে না। গাধা মনে মনে ভাবতে থাকে, অনেক কাজ করেছে, এইবার বাড়ির একটা খবর নেই। এই কথা ভাবতে ভাবতে গাধা ফোন করলো বউকে। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বিদেশ মনে হয় অনেক সুন্দর আর শান্তির জায়গা। ঠিক বলেছ, এখানে সুখ আর সুখ। স্বামী, তুমি আমার জন্য সুন্দর একটা কানের দুল পাঠিয়ে দিও। আমার খুব ইচ্ছে করছে সোনার কানের দুল পরতে। ঠিক আছে বউ, আমি পাঠিয়ে দেব। গাধার বউয়ের গাধার কাজের সম্পর্কে কোনো ধারণা নেই, কিভাবে সে কষ্ট করে টাকা উপার্জন করে। দিন দিন গাধার পরিশ্রমের মাত্রা বাড়তে থাকে। সে ওভারটাইম করতে করতে তার অবস্থা খারাপ, মন খারাপ। তাই এইবার সে ফোন করলো বাবা মাকে। মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি। তোমাদের কি খবর? আমরাও ভালো আছি। তবে তবে কি মা? বাবা, তোকে বিদেশে যাওয়ার জন্য যে লোন করেছি সেগুলো শোধ করার জন্য সবাই চাপ দিচ্ছে তোর বাবাকে। পারলে কিছু টাকা পাঠা। ঠিক আছে মা, আমি খুব তাড়াতাড়ি তোমাদের টাকা পাঠিয়ে দেব। তোমরা কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা নিব। বাবা, একটু তাড়াতাড়ি পাঠাস, তা না হলে আমরা খুব লজ্জায় পড়ে যাব। ঠিক আছে মা। গাধা বেশি টাকা ইনকাম করার জন্য তার চাকরির সাথে সাথে অন্য আরেকটা চাকরি পার্ট টাইম হিসেবে নেয়। এইদিকে যে টাকা এতদিন ধরে উপার্জন করেছে সেগুলো বাড়িতে পাঠিয়ে দেয়। গাধার পার্ট টাইম চাকরির কথা অন্য কলিগরা মালিকের কানে দিয়ে দেয়। মালিক গাধাকে ডেকে পাঠায়। কি গাধা, তুমি নাকি চাকরির সাথে সাথে অন্য কাজ করো? কথাটা কি সত্যি? জি হুজুর। কেন?